বসে লড়লা বেগের দেদার পায়ে আল্লাহ রলে ঘরে বসে লড়লা বেগের দেদার পায়ে আল্লাহ হম্মা সাইয়্যিদানা আদেলা বেয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা বন্ধুরা আমার দরুদ শরীফ এমন একটি মর্তবার জিনিস, সমস্ত ইবাদতের মগজ করা হয়েছে রাসূলের দরুদ। আমরা দরুদ শরীফ যারা অবহেলা করে দরুদ পড়তে গিয়ে আপনি মনে করে নিবেন দরুদ শরীফ আপনার কাছে ভালো লাগে না, স্বাদ লাগে না, দরুদ শরীফ পড়তে আপনার কাছে মজা লাগে না। এটা বুঝা নিতে হবে মদিনার কামলেওয়ালা আপনার দরুদ শোনে না। যেই দরুদ শরীফ পড়লে পাথরের মন মোমের মতো নরম হয়ে যায়, যেই রাসূলের পাকের উপরে দরুদ শরীফ পড়লে আপনার হৃদয়ে শান্তি আসে, যে মদিনাওয়ালার প্রতি দরুদ শরীফ পড়লে আপনার কাছে ভালো লাগে, এটা মনে করতে হবে। হায়াতুল নবী, জিন্দা নবী, কামলেওয়ালা নবী, কাল মোবারকের দ্বারাই আমার দরুদ শরীফ সবল করে। জোরে করে আল্লাহু আকবার। বায়াফির জায়গায় হলো না, জান্নাতের বাগান বায়াফির জায়গায় হলো। সুন্দর করে বসে আস্তে আস্তে আলে নবীর প্রেমিকেরা শুধু আসবে। সকল বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সিস্তিয়া, ইয়া খাজা গরিবি নওয়াজ। জোরে কই আল্লাহু আকবার। বন্ধুরা বাবারা আমার, আমাদের দাওয়াতে মেহমান একের পর এক ইনশাআল্লাহ আমাদের দাওয়াত সারা দিয়ে নবীর আশিকেরা, প্রেমিকেরা, দেশ পুরান ওলামা কেরামগণ ইনশাআল্লাহ আমরা যাদেরকে দাওয়াত করেছি ইনশাআল্লাহ সবাই তশরিফ এনেছেন। তাই আমার বাবা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য এই যে আমাদের সামনে গেন্দা ফুলের চারা আছে, এটা যদি ফুল না থাকতো ওই গাছের কোনো মূল্য নাই। তো এই মাহফিলে যদি জান্নাতের মাহফিলে যদি চৌতারা না বসে, জান্নাতের মাহফিলের কোনো সৌন্দর্য নেই। অতএব আপনারা এটা জানেন, এটা ওয়াজের মঞ্চ, ওয়াজের মাহফিল। এখানে সবাই একের পর এক ঘোরাফেরি করে জান্নাতের মাহফিলের প্যান্ডেলের নিচে বসতে হবে। তার কারণ এখানে ওয়াজ নসিহত হবে, আল্লাহ ও রাসূলের কথা বলা হবে, আউলিয়া কেরামদের শান ও আজমত বলা হবে। কেমন আউলিয়া? যিনি চিশতিয়া তরিকার বাদশা সুলতানুল হিন্দ আতায়ে রাসূল খাজা গরিবি নিওয়াজ মুঈনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে আজকের এই আজিম শান ইসালা সাহাবের মাহফিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা স্টেজে বসতে পারতাম না, আজকে আমরা কথা কেউ শুনতে পারতো না। আপনারা আমরা জুব্বা টুপি ধারি এইগুলি লাগাবার কোনো ব্যবস্থাই ছিল না। তার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন তার ধর্মকে, তার ইসলামকে এমনি ভাবে
প্রসারের জন্য জায়গায় 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 ফিকির করে আল্লাহর মহান পবিত্র অলিগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিয়েছেন। চিৎকার করে বল আল্লাহু আকবার। কারণ এই জন্য বলা হয় বাংলাদেশ ওলি আল্লাহ শাসনের দেশ। এই বাংলাদেশকে আবাদ করেছেন, বাংলাদেশে গড়ে গড়ে কালিমার দাওয়াত প্রচার করার জন্য ব্যবস্থা করেছেন। আবার খাজা বাবা জোরে করে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বশক্তির আগমন, বিশ্বশক্তির আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে কইতে আলহামদুলিল্লাহ। কষ্ট হইতাছে আপনারা? বিশ্বশক্তির দিকে খুশি না বেজার? জোরে কইতে খুশি না বেজার? নবীর প্রেমিকদেরকে দেখলে মন শান্তি হয় না, হয় কি হয় না? হয়। কারণ আমার নবীর প্রেম যার ভিতরে আছে, যেই ফুলের গ্রাণ আছে সেই ফুলের মূল্য আছে। ঠিক কিনা বলে? আওয়াজ বলে ঠিক কিনা? আজকের এমন একটি জলসায় আমরা বসেছি, এইটা শুধু প্রেমের বাগান, প্রেমের বাগান, প্রেমের বাগান, প্রেমের লালা ডালা হবে, প্রেমের কথা হবে। কি প্রেম? যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুগণকে কিভাবে বন্ধু বানাইছে, একমাত্র আমার রাসূলের গোলামের কারণে। জোরে করে আল্লাহু আকবার। আমি প্রায় জায়গায় বলি আল্লাহর ওলি তারা, আল্লাহর ওলিগণ তারা, মদিনাওয়ালার গোলাম যারা, রাসূলের গোলামি ছাড়া ওলি হওয়া যায় না, আব্দাল হওয়া যায় না, গাউস হওয়া যায় না, কুতুব হওয়া যায় না, কামেল মসজিদ হওয়া যায় না, আল্লাহওয়ালা হওয়া যায় না। এইগুলি করতে হলে আবার নতুন গোলামি করতে হবে। ঠিক কিনা বলে? প্যারে খাজিরি